আমার সভ্যজাত জীবনের সবথেকে প্রিয় বন্ধু হলেন অতুল বিশ্বাস বা বিশ্বাস দা। বিশ্বাস দার সঙ্গে আমার প্রথম পরিচয় 1973 সালে পুরুলিয়া জেলা স্কুলে যখন কর্মী শিবির হচ্ছিল, তখন আমার সঙ্গে প্রথম পরিচয়। মাস্টারমশাই আমাদের মধ্যে পরিচয় করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তোমাদের বন্ধুত্ব যেন চিরকাল অটুট থাকে। আমরা তার সেই বাসনাটাকে পূর্ণ করেছি। বরাবরই আমাদের মধ্যে একটা বিশেষ প্রীতির সম্পর্ক ছিল। বিশ্বাস দাস আমাদের যদি বলতে হয়, বলতে হবে বিশ্বাস দাস ছিলেন একজন ভালো সংগঠক। তার আমলে আসানসোল অঞ্চলে 30টার বেশি আসর ছিল। সেই আসরগুলোর সঙ্গে একটা ভীষণ ঘনিষ্ঠ যোগাযোগ বিশ্বাস দাস ছিল। সমস্ত কর্মী, সমস্ত সোনারকাঠি, সঙ্গমিত্র সকলের সঙ্গে বিশ্বাস দাস ছিল অটুট সম্পর্ক। আমরা বিশ্বাস দা এবং আমি দুজনেই যখন মূল কেন্দ্রের দায়িত্বে ছিলাম, তখন সেটা হচ্ছে বাজার করার দায়িত্ব। আমরা প্রতিদিন বাজার করতে যেতাম, সারাদিন বাজার করতাম, ফিরে আসতাম। আমার সকালবেলা একটা ক্লাস ছিল, সে ছড়া ব্যায়ামের ক্লাস। ছড়া ব্যায়ামের ক্লাসটা করার পরে আমি আর বিশ্বাসদা চলে যেতাম বাজারে। তারপরে ফিরে আসতাম। বিকালে আমার দুটো ক্লাস ছিল, একটা হচ্ছে আমাদের ছড়া ব্যায়াম আর হচ্ছে মাইনর গেমস। মাইনর গেমস ছড়া ব্যায়াম ক্লাস দুটো করে আবার আমরা বেরিয়ে যেতাম। বিশ্বাস আমলে আসানসোল অঞ্চলে মোট 31টার উপর সভ্যসাচ ছিল। প্রতিটা আসরের সঙ্গে বিশ্বাসদার সুন্দর যোগাযোগ ছিল। তো আমার অঞ্চলে ছিল মাত্র 13টা আসর। বিশ্বাসদা একজন ভালো সুবক্তা ছিলেন তা বলবো না, কারণ জ্বালামুখী লেকচার উনি দিতে পারতেন না, কিন্তু প্রতিটা পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা করে 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 এমন সুন্দরভাবে বক্তব্য রাখতেন যে মূল কেন্দ্র তাকে প্রথমেই বলবার সুযোগ দিতেন। বিশ্বাসদা যে সঙ্গে আমি যে যতদিন মিশেছি কোনোদিন কোনো মনোমালিন্য হয় নাই, কোনোদিন কোনোরকমের মতো পার্থক্য হয় নাই। বিশ্বাসদা আমার ব্যক্তিগত যোগাযোগ অতিরিক্ত ঘনিষ্ঠ ছিল। আমার সভ্যসাচের প্রতিটা বার্ষিক উৎসবে বিশ্বাসদা এসে হাজির হয়েছেন। শুধু অতিথি হিসেবে নয়, আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমানে কাজ করে গেছেন বিশ্বাসদা। আমার বাড়ির প্রতিটি উৎসব অনুষ্ঠানে বিশ্বাসদা এসেছিলেন এবং আমাদের সঙ্গে কাজ করেছিলেন। আর বিশ্বাসদা কিন্তু ভীষণ কনসিডারেট ছিলেন। পুজোর সময় আসতে বললে উনি আসতেন না, কারণ জানতেন পুজোর সময় আমি অতিরিক্ত ব্যস্ত থাকি। একবার আমার বিশেষ অনুরোধে একবার মাত্র বিশ্বাসদা পুজোর সময় আমার ঘরে এসেছিলেন। বিশ্বাসদার যে সহনশীলতা, বিশ্বাসদার কর্মদক্ষতা, সেটা আমাকে অতিরিক্তভাবে মুগ্ধ হয়েছিল এবং আমরা দুজনে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বরাবর কাজ করে গেছি। বিশ্বাসদার আর গোপাল গুহ আর আমি এই তিনজন ছিলাম এবং আমরা যে ক্যাম্পেই যেতাম সেই ক্যাম্পেই আমরা তিনজন পাশাপাশি থাকতাম। কেউ কোনোদিন আমাদের বিষয়টা আলাদা করতে পারে হয়নি। বিশ্বাসদা আমাকে ছেড়ে চলে গেছেন। আমি এখন আছি। গোপালদাও আমাকে ছেড়ে চলে গেছে। গোপালদাও আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু গোপালদাও নাই, বিশ্বাসদাও নাই। আমি এখন একা আছি এবং এবং বিশ্বাসদার কথা চিরকাল আমার স্মরণে থাকবে। বিশ্বাসদা যেখানে থাকুন শান্তিতে থাকুন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।